হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানিমে আনলকড এবং আজ আমরা এক্সপ্লেইন করব ডিমন স্লেয়ার সিজন 1 এর এপিসোড নাম্বার 4। আর এর আগের এপিসোডগুলো যদি এখনো না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে প্লেলিস্টের লিংক পেয়ে যাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি কেমন লাগলো, এতে আমাদের অ্যালগরিদমেও অনেক হেল্প হবে। তো আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই এপিসোডটি, যার নাম দ্য ফাইনাল সিলেকশন। বন্ধুরা, গতবার আমরা দেখেছিলাম সাবিতোর কাছে বারবার হেরে যাওয়ার পর প্রায় 6 মাসের কঠোর প্রশিক্ষণ শেষে তানজিরো অবশেষে সাবিতোকে একটি ডুয়েলে পরাজিত করতে সক্ষম হয়। তবে যেটা দেখে মনে হয়েছিল যে তানজিরো সাবিতোর মুখোশ কেটে দুই টুকরো করেছে, সেটা আসলে ছিল সেই বিশাল বোল্ডারটি যেটা কাটার জন্য তানজিরো এতদিন ধরে অনুশীলন করছিল। তানজিরো বুঝতে পারে যে তার সফলতার কারণ ছিল ওপেনিং থ্রেড খুঁজে পাওয়া, এমন একটি ঘ্রাণ যা সে কারো সঙ্গে লড়াই করার সময় অনুভব করে। এই ঘ্রাণ পেলে সে একটি সূক্ষ্ম সুতা দেখতে পায় যা তার তলোয়ারকে প্রতিপক্ষের ওপেনিং এর সাথে যুক্ত করে, এবং যখন সে সেটা দেখে তখন সেই সুতা টান টান হয়ে যায়, যার পর সে তার তলোয়ারকে সেই সুতার পথ ধরে সেই ওপেনিং এর উপর আঘাত করে। তানজিরো যখন নিজের সাফল্যে বাকরুদ্ধ, তখন হঠাৎ করেই তার সামনে মাস্টার সাকুনজি হাজির হন। তিনি জানান যে তিনি কখনোই তানজিরোকে ফাইনাল সিলেকশনে পাঠানোর ইচ্ছা করেননি, কারণ তিনি আর কোনো শিশুর মৃত্যু দেখতে চান না যাদের প্রতি তিনি কেয়ার করেন। তিনি নিশ্চিত ছিলেন যে তানজিরো সেই বোল্ডারটা কাটতে পারবে না, কিন্তু তানজিরোর বিজয়ে তিনি অবাক হয়ে যান এবং তার প্রশংসা করে তাকে একজন অসাধারণ ছেলে বলে আখ্যা দেন। তানজিরো তখন কান্না করে, কারণ তার এতগুলো মাসের পরিশ্রম অবশেষে সার্থক হয়েছে। তখন মাস্টার সাকুনজিও তাকে জড়িয়ে ধরেন এবং অনুরোধ করেন যেন সে জীবিত অবস্থায় ফাইনাল সিলেকশন থেকে ফিরে আসে, আর বলেন যে সে এবং নেজুকো দুইজনেই তার জন্য অপেক্ষা করবে। সাকুনজি তার ঘরে অনেক খাবার রান্না করছিল, যা দেখে তানজিরো বিস্মিত হয় এবং যখন এর কারণ জিজ্ঞেস করে তখন সাকুনজি জানান যে এটি তানজিরোর সফল হওয়ার জন্য একটি ছোট্ট উদযাপন, এবং তানজিরো যেন খেতে লজ্জা না পায়। খাওয়ার সময় সাকুনজি বলেন যে তার আর তানজিরোকে শেখানোর কিছুই নেই এবং শীঘ্রই তানজিরো একটি কঠিন জগতে প্রবেশ করতে চলেছে, তাই আপাতত সে যেন নিশ্চিন্তে বিশ্রাম নেয়। তানজিরো যখন তার চুল কাটছিল তখন সাকুনজি জিজ্ঞেস করেন যে তানজিরোর খাবারটি কেমন লেগেছে, যার উত্তরে তানজিরো বলে যে সে বহুদিন পর এত ভালো কিছু খেলো। যার পর সাকুনজি জানান যে তানজিরোর মতো বেড়ে উঠতে থাকা ছেলেরা যত বেশি খাবে ততই শক্তিশালী হবে এবং বড় হবে, আর ঠিক একইভাবে ডিমনরাও খেয়ে শক্তি পায় এবং তাদের আকার বৃদ্ধি করে, এবং একটি ডিমন যত বেশি মানুষকে খাবে সে ততই বেশি শক্তিশালী হবে। সাকুনজি আরো জানান যে এমন অনেক ডিমন আছে যারা মানুষ খেয়ে শক্তি অর্জন করে, নিজেদের রূপ পরিবর্তন করে, এমনকি অদ্ভুত জাদুও ব্যবহার করতে পারে। আসলে তিনি বলছিলেন ব্লাড ডিমন আর্টের কথা, যা এই সিরিজের ফ্যানদের কাছে তো অলরেডি পরিচিত। কিন্তু যদি কেউ না জানেন, ব্লাড ডিমন আর্ট হলো এমন এক ধরনের সুপার ন্যাচারাল ক্ষমতা যা ডিমনরা মানুষ খেয়ে অর্জন করে, যা অনেকটা জাদুর মতোই। এরপর সাকুনজি নিজ হাতে বানানো একটি শিয়ালের মাস্ক তানজিরোকে দেন এবং জানান যখন তানজিরোর ঘ্রাণের ক্ষমতা আরো তীক্ষ্ণ হবে তখন সে বুঝতে পারবে একটি ডিমন কতজন মানুষকে খেয়েছে। তানজিরো যখন মাস্ক সম্পর্কে জিজ্ঞেস করে তখন সাকুনজি বলেন যে এটি একটি ওয়ার্ডিং মাস্ক যা তানজিরোকে যে কোনো ক্ষতি থেকে রক্ষা করবে। পরদিন সকালে তানজিরো ফাইনাল সিলেকশনের জন্য রওনা হওয়ার প্রস্তুতি নেয়। সে নেজুকোর ঘরে গিয়ে দেখে যে সে এখনো ঘুমিয়ে আছে, যার পর সে তার হাত আলতোভাবে ধরে বলে যে আমি যাচ্ছি, কিন্তু অবশ্যই আমি ফিরে আসব। বের হওয়ার আগে সাকুনজি তানজিরোকে আশ্বস্ত করেন যে নেজুকোর ব্যাপারে সে যেন কোনো চিন্তা না করে, কারণ সাকুনজি তার যত্ন নেবেন, তাই তানজিরোর পুরো ফোকাস যেন ফাইনাল সিলেকশনেই থাকে। তানজিরো বিদায় জানিয়ে চলে যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করে সে ঘুরে দাঁড়ায় এবং সাবিতো আর মাকোমোকে তার পক্ষ থেকে হ্যালো বলতে বলে। আর তানজিরোর মুখে তাদের নাম শুনে হতবাক সাকুনজি নিজেই চিন্তায় পড়ে যান যে কিভাবে তানজিরো সেই মৃত ছেলে মেয়েদের নাম জানলো। হ্যাঁ বন্ধুরা, যারা এখনো সিরিজটা দেখেননি তাদের জন্য বলছি, সাবিতো এবং মাকোমো দুইজনেই আসলে মৃত। রাত নামতে নামতে তানজিরো মাউন্ট ফুজিকাসানেতে পৌঁছে যায়, যেখানে ফাইনাল সিলেকশনটি অনুষ্ঠিত হবে, এবং চারপাশে অজস্র উইস্টেরিয়া ফুল দেখে সে আশ্চর্য হয়ে যায়, কারণ এই সিজনে সাধারণত এগুলো ফোটে না। সিঁড়ি বেয়ে ওপরের দিকের মিটিং এরিয়াতে পৌঁছানোর পর তানজিরো দেখতে পায় যে তার বয়সী অনেক অ্যাপ্লিকেন্টই ইতিমধ্যেই এখানে এসে পৌঁছেছে, আর এখানে প্রথমবারের মতো সিরিজের কিছু গুরুত্বপূর্ণ ক্যারেক্টারকেও দেখা যায়। যদিও এখন তাদের পরিচয় করানো হবে না, তবে সিরিজের ফ্যানরা তাদের অবশ্যই চিনেন। যাই হোক, এরপর সকল অ্যাপ্লিকেন্টদের দুইটি মেয়ে অভ্যর্থনা জানায় যারা একসঙ্গে সিঙ্কে কথা বলছিল। তারা সবাইকে এখানে অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তাদের উদ্দেশ্য ব্যাখ্যা করে। তারা জানায় যে এই জঙ্গলের মধ্যে এমন কিছু ডিমন আছে যাদের পাহাড়ের ভেতর বন্দী করা হয়েছে এবং তারা বের হতে পারবে না, কারণ উইস্টেরিয়া গাছ দিয়ে পুরো জঙ্গলটি ঘেরা, যা ডিমনরা একদমই সহ্য করতে পারে না। এই ফুল পাহাড়ের নিচ থেকে মাঝামাঝি পর্যন্ত ফুটে আছে, কিন্তু তারপর থেকে আর নেই, ফলে সেই অংশের পর থেকেই পরীক্ষার্থীরা ডিমনদের পাবে। আর পরীক্ষার্থীদের চূড়ান্ত লক্ষ্য হলো এই জঙ্গলে 7 দিন টিকে
টিকে থাকা, তাহলেই তারা ফাইনাল সিলেকশনে উত্তীর্ণ হবে। এই কথা বলার পরই যখন পরীক্ষাটা শুরু করতে বলা হয়, তানজিরো দৃঢ় প্রতিজ্ঞ চেহারা নিয়ে বনের ভেতরে প্রবেশ করে। প্রথম দিন তানজিরো সিদ্ধান্ত নেয় যে সে শুধুমাত্র বেঁচে থাকার দিকেই মনোযোগ দেবে। সে জঙ্গলের ভেতরে দৌড়াতে থাকে এবং পূর্ব দিক বরাবর বাড়তে থাকে যাতে সূর্যের আলো সে আগে ভাগেই পেতে পারে। কিন্তু তখনই সে একটি ডিমনের গন্ধে থেমে যায়। সে বুঝতে পারে ডিমন তার কাছেই আছে, কিন্তু ঠিক কোথায় তা ধরতে পারে না। আর তখনই সে হঠাৎ অনুভব করে যে গন্ধটা হয়তো তার উপর থেকে আসছে এবং সে মাথা তুলে তাকাতেই একটি ডিমন উপর থেকে লাফিয়ে নিচে নেমে আসে এবং তাকে আঘাত করার চেষ্টা করে মাটিতে সজোরে আছড়ে পড়ে, যার ফলে তানজিরো পেছনে ছিটকে যায়। তানজিরো ডিমনের সাথে লড়াইয়ের প্রস্তুতি নিলে তখনই আরেকটি ডিমন পেছন থেকে এসে তানজিরোকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তানজিরো তার তলোয়ার দিয়ে সেই ডিমনের নখের আঘাত ঠেকিয়ে দেয়, যদিও আঘাতের তীব্রতায় সে আবারও ছিটকে পড়ে। এরপর ডিমন দুটো তানজিরোকে না মেরেই নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয় যে তাদের মধ্যে কে আগে তানজিরোকে মেরে খাবে। তারপর তারা একসঙ্গে তানজিরোর উপর আক্রমণ করে এবং বলে যে যে আগে ধরবে সেই খাবে। তারা তানজিরোকে ধাক্কা দিয়ে পেছনে ঠেলে দেয়, কিন্তু তানজিরো দ্রুতই নিজেকে সামলে নেয় এবং তার প্রশিক্ষণের কথা মনে করে। ডিমনরা যখন বলে যে বহু বছর হয়ে গেছে তারা কোনো মানুষ খায়নি এবং তানজিরোর দিকে বাড়তে থাকে, তখন তানজিরো টোটাল কনসেন্ট্রেশন ব্যবহার করে ওপেনিং থ্রেড দেখে নেয় এবং ওয়াটার ব্রিদিং ফোর্থ ফর্ম স্ট্রাইকিং টাইট চালিয়ে একই সাথে দুইটি ডিমনকেই এক কোপে মেরে ফেলে। আর এই ছিল প্রথমবার যখন তানজিরো একটি ব্রিদিং টেকনিক ব্যবহার করে কোনো ডিমনকে হত্যা করলো। ডিমন দুটো যখন ছাই হয়ে যায়, তানজিরো নিজের প্রতি খুশি হয় যে সে তার শেখা লেসনগুলো বৃথা হতে দেয়নি। তারপর সে তার তলোয়ারের দিকে তাকিয়ে মাস্টার সাকুঞ্জির কথা মনে করে, যিনি বলেছিলেন যে ডিমন স্লেয়াররা একটি বিশেষ ধাতু দিয়ে তৈরি তলোয়ার ব্যবহার করে যেটাকে নিচিরিন সোয়ার্ড বলা হয়। আর সূর্যের আলো ছাড়া একমাত্র এই তলোয়ার দিয়েই ডিমনদের মারা যেতে পারে এবং এই তলোয়ার দিয়ে ডিমনের মাথা কেটে ফেললে সেই ডিমনের এমনকি হাড়ও বাকি থাকে না। তানজিরো যখন ডিমনদের জন্য প্রার্থনা করছিল, সে হঠাৎ করেই একটি পচা গন্ধ টের পায় যা খুবই অস্বস্তিকর ছিল। যার পরে সে একটি অ্যাপ্লিকেন্টের চিৎকার শুনে যে আতঙ্কে আর্তনাদ করছিল আর বলছিল যে এখানে আসার জন্য সে অনুতপ্ত। তানজিরো তখন ছুটে গিয়ে দেখে যে একটি বিশাল এবং বিকৃত ডিমন সেই ছেলেটিকে তাড়া করছিল, যা দেখে তানজিরো গাছে কাভার নেয়। ওইদিকে মাউন্ট সাগিরিতে সেই কাটা বোল্ডারটির ওপর সাবিত বসেছিল এবং পাশেই মাকোমো ছিল, যারা দুইজন তানজিরোকে নিয়ে আলোচনা করছিল। উদ্বিগ্ন মুখে মাকোমো জিজ্ঞেস করে যে তানজিরো কি ওই ডিমনটা অর্থাৎ সেই বিকৃত ডিমনটাকেও হারাতে পারবে, যার জবাবে সাবিত বলে যে সে নিশ্চিত নয়, কারণ যতই চেষ্টা করা হোক না কেন তা কখনোই যথেষ্ট হয় না, যা মাকোমো নিজেও জানে। এদিকে ফাইনাল সিলেকশনে হঠাৎ করেই একটি মর্ফড ডিমন দেখে সেই অ্যাপ্লিকেন্ট রীতিমতো স্তব্ধ। সেই বিকৃত ডিমনটি ছিল বহু হাতযুক্ত, তার এক হাতে একজন মৃত অ্যাপ্লিকেন্ট ছিল যাকে সেই ডিমনটি তার মুখে পুরে গিলে ফেলে। যার পর তানজিরো এবং অন্য ছেলেটি বাকরুদ্ধ হয়ে দেখে যে ডিমনটা অ্যাপ্লিকেন্টকে গিলে খাওয়ার পর আরো বড় এবং শক্তিশালী হয়ে উঠছে। যখন সেই ছেলেটা পালানোর চেষ্টা করে, ডিমন তার হাত লম্বা করে ছেলেটাকে ধরে ফেলে, কিন্তু তাকে খাওয়ার আগেই তানজিরো তার প্রাথমিক ভয় কাটিয়ে উঠে ছুটে যায়। আর যদিও সে ভয়ে কাঁপছিল, তবুও তানজিরো বলে যে এইবার আমি আর আগের মতো অসহায় নই। যার পর সে ওয়াটার ব্রিদিং সেকেন্ড ফর্ম ওয়াটার হুইল ব্যবহার করে ডিমনের হাতটি কেটে ফেলে এবং ছেলেটিকেও বাঁচিয়ে নেয়। ডিমনটি তখন তানজিরোর মাস্ক দেখে খুশি হয়ে বলে যে আরেকটা ছোট শেয়াল আমার কাছে এসে পড়েছে। আর তানজিরো যখন অবাক হয়ে জিজ্ঞেস করে যে আরেকটা মানে কি, তখন ডিমন জিজ্ঞেস করে যে এখন মেইজি এরার কত সাল চলছে। তানজিরো যার উত্তর দেয় যে এখন 2300 এরা চলছে, যা শুনে ডিমনটি রেগে গিয়ে নিজের শরীর চুলকাতে চুলকাতে তার নিজের চামড়া পর্যন্ত ছিঁড়ে ফেলে আর চিৎকার করে উঠে যে আরেকটি যুগ পাল্টে গেছে আর আমি এখনো এখানে বন্দী। তারপর ডিমনটি রেগে উঠে মাস্টার সাকুঞ্জির নাম ধরে চিৎকার করতে থাকে, যা শুনে তানজিরো জিজ্ঞেস করে যে ডিমন তার ট্রেনারকে কিভাবে চেনে। আর ডিমন উত্তর দেয় যে সাকুঞ্জি তাকে প্রায় 47 বছর আগে এখানে মাউন্ট ফুজিকাসানেতে বন্দী করে দিয়েছিল। তখন ছিল এডো পিরিয়ডের কেইও এরা, যার মানে হলো 1800 শতকের মাঝামাঝি। আর তখন সাকুঞ্জি একজন ডিমন হান্টার ছিল। তানজিরো এটি শুনে অবাক হয়ে যায় যে ডিমনটি এত বছর পর্যন্ত বেঁচে আছে, আর যাকে তানজিরো বাঁচিয়েছিল সেই অ্যাপ্লিকেন্ট বলে যে সবই মিথ্যা, কারণ ফাইনাল সিলেকশনে থাকা ডিমনরা কেউ এত পুরনো হতে পারে না। সাধারণত এমন ডিমনকেই রাখা হয় যারা 1-2 জন মানুষকে খেয়েছে, আর ফাইনাল সিলেকশনে সকল ডিমনকে মেরে ফেলা হয়, আর অনেক ডিমন তো একে অপরকেই মেরে ফেলে। তখন এই প্রসঙ্গে সেই হ্যান্ড ডিমন বলে যে এই জঙ্গলে বন্দি অবস্থায় আমি এখন পর্যন্ত ফাইনাল সিলেকশনে অংশ নেওয়া 50 জনকে খেয়েছি। এরপর সে 13 পর্যন্ত গুনে তানজিরোকে 14তম বলে। তানজিরো যখন জানতে চায় যে এর মানে কি, তখন ডিমনটি বলে যে 50 জনের মধ্যে 13 জনই ছিল সাকুঞ্জির স্টুডেন্ট, আর ডিমনটি নিজেকে প্রমিস করেছে যে সাকুঞ্জির প্রতিটি স্টুডেন্টকেই সে মেরে ফেলবে। তানজিরো যখন এই কথা শুনে হতবাক, তখন ডিমনটি গর্ব করে বিশেষ করে 2 জনের কথা উল্লেখ করে যাদেরকে মেরে সে বেশ মজা পেয়েছিল। প্রথমজন ছিল একজন ছেলে যে সাকুঞ্জির ছাত্রদের মধ্যে এই ডিমনের
দেখা সবচেয়ে শক্তিশালী ব্যক্তি ছিল, যার চুল ছিল গোলাপি রঙের এবং তার মুখের পাশে একটি দাগ ছিল, অর্থাৎ সাবিতো। আর অন্যজন ছিল ছোট্ট একটি মেয়ে যে ফুলের নকশা করা একটি কিমোনো পরেছিল, যার শক্তি কম থাকলেও সে খুবই চটপটে ছিল, অর্থাৎ মাকোমো। সাবিতো আর মাকোমোকে এই ডিমনই মেরে ফেলেছে জানতে পেরে তানজিরো দুঃখিত হয়ে মনে করে সেই সময়ের কথা যখন সে নিজের প্রশিক্ষণের সময় তাদের সাথে দেখা করেছিল এবং কথাও বলেছিল। ডিমন আরো বলে যে সে সাকুনজির দেওয়া মাস্কের গঠন চিনে নিয়েছে, যা সাকুনজির নিজের মাস্কের সাথে অনেকটাই মিলে যায়। সে সাকুনজির ওয়ার্ডিং মাস্কগুলোকে নিয়ে ঠাট্টা করে বলে যে এগুলো কখনোই কোনো কাজ করেনি এবং সাকুনজি নিজেই তার স্টুডেন্টদের হত্যা করেছে, কারণ ডিমনটি এই মুখোশগুলো দেখেই সাকুনজির স্টুডেন্টদের চিহ্নিত করে মেরে ফেলতো। তানজিরো শুনতে থাকে আর হ্যান্ড ডিমন আরো বলে যে যখন সেই কথা মাকোমোকে বলেছিল তখন সে কাঁদতে শুরু করে এবং রাগে উত্তেজিত হয়ে নিজের মুভমেন্টের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, যার পর ডিমনটি তার হাত পা টেনে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। তানজিরো এখানে বুঝতে না পারলেও ডিমনটি তার উপরও ঠিক একই কৌশল ব্যবহার করছিল যা সে মাকোমোর উপরে করেছিল, আর রাগে উত্তেজিত হয়ে তানজিরো সরাসরি আক্রমণ করে দেয়। সাবিতো বুঝতে পারে যে তানজিরো অস্থিরভাবে আক্রমণ করছে, তাই সাবিতো তাকে শান্ত হতে এবং তার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আনতে বলে এবং তাদের উপর যা ঘটে গেছে সেই ঘটনাগুলো নিয়ে ভাবতেও না করে। যখন তানজিরো ডিমনটিকে সোজা সামনে থেকে কোপ দিতে চেষ্টা করে তখন ডিমনের একটি হাত পাশ থেকে এসে তাকে আঘাত করে, যার ফলে তানজিরো গাছের সাথে ধাক্কা খায় এবং তার ওয়ার্ডিং মাস্কও ভেঙে যায়। অচেতন অবস্থায় তানজিরোকে ডিমনটি খেতে যাচ্ছে দেখে সেই অ্যাপ্লিক্যান্ট যাকে তানজিরো বাঁচিয়েছিল সেই ভীতু অ্যাপ্লিক্যান্টটি নিজের জীবন বাঁচিয়ে পালিয়ে যায়। যখন ডিমন তানজিরোর দিকে এগোতে থাকে তখন সে ভাবে যে সাকুনজি হয়তো আরো ভেঙে পড়বে যখন সে দেখবে তার আরো একজন অনুগত ছাত্র ফিরে আসেনি, কিন্তু তানজিরোকে যখন সে ধরতেই যাচ্ছিল হঠাৎ করেই তানজিরো তখন শিগেরুর একটি ভিশন দেখতে পায় যে তাকে জাগার জন্য অনুরোধ করছিল, আর তানজিরো সময় মতো জেগে ডিমনের কাছ থেকে বেঁচে যায়, যা ডিমনকেও অবাক করে। ডিমনটি এতে অবশ্য ক্ষিপ্ত হয় না, সে উল্টো বলে যে এখন যুদ্ধের আসল মজা পাওয়া যাবে এবং তার শরীর থেকে সে অজস্র হাত বের করে তানজিরোকে ধরার চেষ্টা করে, যা তানজিরো জঙ্গলের ভেতরে দৌড়াতে দৌড়াতে কাটতে থাকে। কিন্তু তানজিরো লক্ষ্য করে যে হাতগুলো কাটার সঙ্গে সঙ্গেই সেগুলো দ্রুতই ফেরত আসে, আর ডিমন আবারও তানজিরোর সাথে মজা করে এবং বলে যে তার হাত কেটে কোনো কাজই হবে না। সে উল্লেখ করে যে সাবিতো তার গলা কাটার চেষ্টা করেছিল কিন্তু সে ব্যর্থ হয়েছিল, যার পর তাকে ডিমনটা মেরে ফেলেছিল। এই সময় আমরা দেখতে পাই ডিমনটি কিভাবে সাবিতোকে মেরেছিল। সাবিতো ঠিকই ডিমনের গলার কাছে পৌঁছেছিল কিন্তু তলোয়ারটি তার গলায় লাগতেই ভেঙে যায়, যার পর ডিমনটি সাবিতোর মাথা ধরে তা ক্রাশ করে তাকে হত্যা করে। এই কথা শুনেই তানজিরো থেমে যায় এবং ঘোষণা করে যে আর কেউ এখানে মারা যাওয়ার আগে তাকে হ্যান্ড ডিমনকে মারতেই হবে। তানজিরো আবারও আক্রমণে গেলে সে টের পায় মাটির নিচ থেকে কিছু একটা আসছে। সে লাফ দিয়ে উপরে উঠে যায় এবং দেখে যে মাটির নিচ থেকে ডিমনটি হাত বের করে তাকে ধরতে চেষ্টা করেছিল, আর তানজিরো বেঁচে গেছে দেখে ডিমনটিও অবাক হয়ে যায় যে তানজিরো এটা টের পেল কিভাবে। আসলে তানজিরো এখানে ডিমনের হাতের গন্ধ পেয়েছিল। এরপর তানজিরো হাওয়াতে থাকাকালীন ডিমনের হাতগুলো সে জোড়া লাগিয়ে বড় একটি হাতে রূপান্তরিত করে যাতে সে তানজিরোকে ধরে ফেলতে পারে। তখন ভীত মাকোমো চিন্তিত হয় যে তানজিরো হয়তো এই ডিমনের হাতেই মারা যাবে, আর সাবিতো বলে যে জয় হবে কিনা তা নিশ্চিত নয়, কিন্তু একটা কথা মানতেই হবে যে তানজিরোই একমাত্র ছিল যে এখন পর্যন্ত সবচেয়ে বড় বোল্ডারটি কেটেছিল। মানে সাবিতো আগে তানজিরোকে যে বলেছিল সে বোল্ডারটি কেটেছে তা সে মিথ্যা বলেছিল তানজিরোকে মোটিভেট করার জন্য। যাই হোক, এরপর তানজিরো ডিমনের হাতে তার কপাল দিয়ে আঘাত করে তার হাতের ওপর উঠে যায় যাতে ডিমনটি আবারও অবাক হয়, আর যখন তাকে ধরার জন্য ডিমনটি আরো বহু হাত তার দিকে বাড়িয়ে দেয় তানজিরো তখন সবগুলোই কাটতে কাটতে এগোতে থাকে এবং সামনের দিকে ঝাঁপিয়ে পড়ে। তারপর তানজিরো শ্বাস নেয় এবং শক্তি সঞ্চয় করে আক্রমণের জন্য প্রস্তুত হয়, আর ডিমনটি ভেবে নেয় যে তানজিরো হয়তো সাবিতোর মতোই ব্যর্থ হবে, কারণ সে বিশ্বাস করে তার গলা এতই শক্ত যে তানজিরো তা কাটতে পারবে না, কারণ তা সাবিতোও পারেনি। কিন্তু সবাইকে অবাক করে তানজিরো তখন ওপেনিং থ্রেডটি দেখে এবং তার ওয়াটার ব্রিদিং এর প্রথম ফর্ম ওয়াটার সারফেস স্ল্যাশ দিয়ে সফলভাবে ডিমনের মাথাটি কেটে ফেলে। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল ডিমন স্লেয়ার এপিসোড 4 এর এক্সপ্লেনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, আর আপনাদের অ্যানিমে লাভার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন, কারণ শেয়ারের আমার প্রচন্ড প্রয়োজন। এখন আপনারা অনেকেই খেয়াল করেছেন ভিডিওতে ভিউ অনেক কম আসে, তাই আপনাদের সাহায্য আমার অনেক প্রয়োজন। তো প্লিজ ভিডিওটি ভালো লাগলে অ্যানিমে লাভারদের সাথে শেয়ার করে দিন, আর ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতেও ভুলবেন না, এতেও কিন্তু ভিডিওতে রিচ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আর আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।